আরজিকরে ডাক্তারি পড়ুয়া খুনের প্রতিবাদে বিক্ষোভ, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিক্ষোভ পড়ুয়াদের কাজ চালু রেখেই প্রতিবাদে ডাক্তারি পড়ুয়ারা। বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, আর এবার টপিক্যালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, বিভিন্ন জায়গায় এই আরজিকরের এই ছাত্রের মৃত্যুর ঘটনায় কিন্তু বিভিন্ন জায়গায় সরব হয়েছেন চিকিৎসকেরা। এই মুহূর্তে তুমি টপিক্যালে দাঁড়িয়ে রয়েছো, সেখানেও একই চিত্র। ঠিক কি চিত্র উঠে আসছে তোমার কাছে? দেখো, একেবারেই তাই। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে আরজিকরে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর যে খুনের ঘটনা এবং তারপর তার মৃত্যু, তার প্রতিবাদে বিক্ষোভ চলছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনেও কিন্তু এই মুহূর্তে সেই ছবিটা একই রকম রয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু কর্মবিরতি নয়, ওপিডি চালু রয়েছে। এমার্জেন্সি যে সমস্ত চিকিৎসা পরিষেবা, সেই সমস্ত চিকিৎসা পরিষেবা চালু রয়েছে। কিন্তু তারপরেও তারা মনে করছেন যে সেই সুরক্ষা, যে ডাক্তারি ছাত্রীর ওপর যে ধরনের ঘটনা আরজিকরে হয়েছে, তার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে প্রত্যেকটি মেডিকেল কলেজে, এবং সেই দাবিতেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা প্রতিবাদ দেখাচ্ছেন। কি বলবেন? আপনি নিজেও একজন ডাক্তারি পড়ুয়া, আপনি বলছিলেন আপনি আরজিকরের স্টুডেন্ট ছিলেন। হ্যাঁ, আমি যে অনকল রুমে বা যে ডিপার্টমেন্টে ঘটনাটা ঘটেছে, ওই ডিপার্টমেন্টে আমি নিজেও নাইট ডিউটি করেছি, আমি অনকল ছিলাম। তো আমি নিজেও ঘটনাটা ভেবেও আমার গা শিউরে উঠছে যে এরকম ঘটনা কি করে ঘটতে পারে, আমার নিজের সাথেও ঘটতে পারতো। সেখানে দাঁড়িয়ে যারা এমার্জেন্সি ডিউটি করছে, অনকল ডিউটি করছে প্রতিনিয়ত, যে সমস্ত মহিলা চিকিৎসকরা, তাদের সুরক্ষা নিয়ে আমরা যথেষ্ট কনসার্ন। সেই জন্য আমরা সেই দাবিতেই বসেছি যে যাতে আমাদের সুরক্ষাটা সুনিশ্চিত করা হয়। আপনি যখন পড়েছেন তখনকার যে পরিস্থিতি ছিল, এখন দেখা যাচ্ছে যে কনফারেন্স রুমের কথা বলা হচ্ছে, যেখানে এই ঘটনা ঘটেছিল, সেখানে কি নিরাপত্তা ছিল? আমি যখন পড়েছি তখনও যথেষ্ট নিরাপত্তার অভাব ছিল। আমাদের ডিপার্টমেন্টের বাইরে একজনই সিকিউরিটি গার্ড থাকতেন। আমার যতদূর মনে আছে, আমি 3-4 বছর আগে ওখান থেকে পাশ করে বেরিয়ে এসেছি, তখন একজনই সিকিউরিটি গার্ড থাকতেন যিনি ঘুমাতেন, আর পেশেন্টের সরাসরি অ্যাক্সেস থাকতো আমাদের অনকল রুমে বা যেখানে আমরা থাকতাম, রেস্ট নিতাম। পেশেন্ট এসে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারতেন। সুতরাং সুরক্ষার তো কোনো রকম ব্যবস্থাই ছিল না। এখন আবার শুনছি সেখানে সিসিটিভি ক্যামেরাও ওয়ার্কিং না, বা খারাপ করে দেওয়া হচ্ছে, কি হয়েছে জানি না। আমরা সবকিছুই এনকোয়ারির অধীনে আছে। তো অবশ্যই সুরক্ষার চিরকালই আমরা এই সুরক্ষাহীনতায় আমরা ভুগছি। তো সেটা তো সুনিশ্চিত করতেই হবে, এটুকু দাবি আমাদের বেসিক নিড। এটা এখানে কি কর্মবিরতি হচ্ছে না তো, না বা অন্যান্য পরিষেবা, কি চিকিৎসা পরিষেবা সচল? সব রকম পরিষেবাই আমাদের সচল রয়েছে। আমাদের যারা ফ্যাকাল্টি আছেন তারা সমস্ত পরিষেবা দিচ্ছেন। তারা সকাল থেকে ওপিডিতে আছেন। যে সমস্ত রুগীরা দূর থেকে এসছেন দেখাতে, তাদের যাতে কোনোভাবে অসুবিধা না হয় সেটা তারা সুনিশ্চিত করছেন। কিন্তু আমরা পিজিটিরা এবং যারা সহকর্মী ছিলাম তার যে দোষীদের শাস্তির দাবিতে এখানে বসেছি, তার পাশে দাঁড়াতে, তার পরিবারের পাশে দাঁড়াতে। সেই পড়ুয়ার পাশে দাঁড়াতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে, সেই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন। ইতিমধ্যে আগামী যে কর্মসূচি, সেই আগামী কর্মসূচি কি রয়েছে? আমরা এখানে আন্দোলন চলতে থাকবে। সোমবারে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমরা সবাইকে আরো আয়োজন করছি, এবং আজকে আন্দোলনের শেষে আমরা আরজিকরে যাব। সেখানে সবাই মিলে প্রতিবাদ জানানো হবে, এবং সবাই মিলে সেখানে আরো পরিকল্পনা জানানো হবে কিভাবে কি এটাকে বৃহত্তরভাবে আরো পর্যালোচনা করা যায়। নিরাপত্তা চেয়ে সুপারকে কি কোনো চিঠি দেবেন আপনারা? হ্যাঁ, আমরা অলরেডি সবাই লিখেছি এবং সবাই সিগনেচার করেছি। সেটা আমরা আমাদের ডিরেক্টর স্যারকেও জানাবো, এবং আমরা আরজিকরেও সেটা নিয়ে যাব, এবং সেখানকার কর্তৃপক্ষের সাথে আমরা কথাবার্তা বলবো। একদিকে যেরকম স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে তারা প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, কিন্তু তার পাশাপাশি আরজিকরে গিয়েও এখানে কর্তৃপক্ষের কাছে, প্রিন্সিপালের কাছে তারা যেরকম নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাবেন, পাশাপাশি আরজিকরে সেখানেও কিন্তু এখানকার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের এক প্রতিনিধি দল তারা আরজিকরে যাবেন, এবং সেখানে গিয়েও কর্তৃপক্ষের সঙ্গে যাতে এই গোটা বিষয়টি, যে ধরনের ঘটনা ঘটেছে, তার যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণেই কিন্তু তারা আগামী দিনেও যাতে এই নিরাপত্তা সুনিশ্চিত হয়, সেই দাবিতেই কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন, এবং সেরকমই তারা কর্মসূচি স্থির করেছেন এই মুহূর্তে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ডাক্তারি পড়ুয়ারা। একদমই সত্য, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে সরাসরি ট্রপিক্যাল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য।